আজ আমি রান্না করব পটল, আলু আর কচুরমুখী কেটে নিয়েছি। আমি নিরামিষ রান্না করব। প্রথমে আমি গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, ওর মধ্যে কচুরমুখিগুলো দিয়ে দেবো। কচুরমুখি দিয়ে একটু ভেজে, আলু আর কচুরমুখিগুলো ভালো করে ভেজে নিয়েছি। আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি পটলগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দেবো, চিড়ে নিয়েছি। জিরেটা ভেজে নিয়েছি। আমি টমেটো আর আদা বাটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। টমেটোটা কাঁচা গন্ধটা চলে গেছে, আদাটাও। আমি এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, এগুলো দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নেবো। আমি একটু জল দিয়ে দেবো। আমি একটু চিনি দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, মশলাটা আমার ভালো হয়ে গেছে। আমি এবার এগুলো দিয়ে দেবো, ভালো করে কষে নেব। গরম জল করে নিয়েছি, তরকারির মধ্যে দিয়ে দেবো। গরম জলটা দিয়েছি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তরকারি ঝোল দিয়ে দিয়েছি। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমার 10-12 মিনিট হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমি আর নামাবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।